সকালবেলাটা আজকে একটু দেরিতে উঠেছিলাম, 9টার সময় উঠেছিলাম। 9:10-এ বিছানা থেকে নেমেছিলাম, কারণ আজকে মঙ্গলবার আর আগের থেকেই ঠিক করে নিয়েছিলাম যে আজকে আমি তাড়াতাড়ি করে উঠবো না। তো প্রতিদিন তাড়াতাড়িও না, শীতকাল বলে 7:30 থেকে 8:45 হয়ে যাচ্ছিলো। তবে আজকে আরও একটু দেরি করে উঠেছি। ভেবে রেখে দিয়েছিলাম যে শীতকাল আর ঋষির যেহেতু সকালে পড়াও নেই, তো স্কুল তো 11টা থেকে, তার জন্যে আজকে আমি একটুখানি ঘুমাবো। তার জন্যে 9টায় উঠেছি, বেশ ভালোভাবে ঘুমটা হয়েছে। আর আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়, 12:30 এরকম হয়ে গেছিলো। তো 12:30 থেকে 1টার মধ্যে আমরা ঘুমাই। তো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে করতে হবে কাজগুলো, তাড়াতাড়ি করে না করলে হবে না। তো ঋষি এই সময় স্কুল চলে গেছে, আর আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। এখনই ওর বাবা ওকে দিতে গেল। বললাম না আজকে মঙ্গলবার, যেহেতু বর বাড়িতে আছে, তার জন্য ওর বাবাই আজকে ওকে দিতে গেল। আজকে তো আমার ছুটি। আর আমার আগাগোড়ায় না মঙ্গলবারে মনে হয় যেন কাজ অল্প করবো এরকম। যদিও বা আজকে কাজ অল্প করিনি, সমস্ত কাজ করে নিয়েছি। তো এদিকে আমি আলনাটাকে গুছিয়ে নিলাম। প্রতিদিনকে গোছানো হয়, কিন্তু প্রতিদিনই অগোছালো হয়ে থাকে। আর এখন যেহেতু শীতকাল, সোয়েটার প্রচুরভাবে আলনাটা অগোছালো হয়ে যায়। সোয়েটার পরা হয়, রাখা হয়, তার মধ্যে দুদিন ধরে রোদ উঠছে না, কাচবো কী করে ওটাই চিন্তা। তাও পরশুদিন কেচে দিয়েছিলাম, কিন্তু কালকে আর কাচতে পারিনি। কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল। আমি তো বললামই, আমি তো কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তার জন্য আজকে ভেবেই নিয়েছিলাম যে যা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। জানি কাজগুলো তো একঘেয়েই, সেই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, যেগুলো তোমরা প্রতিদিনই দেখতে পাও। কোনো কিছু নতুনত্ব নতুনত্ব নেই, তবুও চেষ্টা করলাম। তাও ভাবলাম যে না, তোমাদের সাথে ব্লগ শেয়ার করব আমি, কারণ আমাদের গৃহিণীদের কাজ তো একই থাকবে। হ্যাঁ, হয়তো কম বেশি এরকমটা হতে পারে। তো এখানে দেখো কিছু জামাকাপড় জমে গেছিলো, আর কিছুটা বাইরে আছে। তো সেটাই আমি গিয়ে রেখে দিয়ে আসলাম বাইরে, কারণ ভেবেছি কাচবো। এখানে দুটো ব্যাগই প্রবলেম হয়েছে, বেল্ট ছিঁড়ে গেছে। তো যেগুলো লাগবে না সেটা আমি আলমারিতে ঢুকিয়ে রাখলাম, আর যেটা আমি সবসময় নিয়ে যাব সেটা আমি এই আলমারির এখানটাই রেখে দেবো। আর আমি টুপি তো কান থেকে খুলতে পারছি না, আর সোয়েটারও খোলাখুলির কোনো সিন নেই, সেই স্নান করার আগে আমি খুলবো। এখানে দেখো, কালকে আমি জেনিকে মুড়ি দিয়েছিলাম, আর ও মুড়িটা খায়নি, প্রতিদিনই খেয়ে নেয়, অনেকদিন পরেই দিলাম, কারণ ও এর আগে একদিন দিয়েছিলাম, সেদিনকে খেয়েছিল না। তাছাড়া এমনি তো প্রতিটা দিনই ও মুড়ি কিন্তু খেয়ে নিত, কিন্তু কালকে একটুখানি মুখে দিয়েছে, আসলে ওর ঘুমের ঘোর ছিল।